আর আপনাদের কাছে অনুরোধ, আপনারা কেউ রাব্বিকে ভুল বুঝবেন না। রাব্বি কিন্তু অনেক ভালো কাজ করছে, ভালো একটা উদ্যোগ নিছে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি সাইদের জন্য 18,000 টাকা নিয়ে আসছিলাম। তো সাইদের বাসায় রাব্বি ওরা কেউ নেই। তো রাব্বি কি বলে, আমি কার কাছে টাকাটা দেবো একটু আপনারা শুনুন। আচ্ছা, অবশ্যই আমরা আজকে 9 তারিখ থেকে 12 তারিখ রাত 8টা পর্যন্ত ফান্ডিং নিব। অবশ্যই সেই ফান্ডিং গুলা আবু সায়েদের অথবা সায়েদের অ্যাকাউন্টে নিব অথবা বিকাশ এবং নগদ নাম্বারে। অন্যথায় কারো কাছে 10 টাকা দিবেন না, আপনি নিজে এসে সায়েদের পরিবারের হাতে দিয়ে যান, আর না সরাসরি সায়েদের বিকাশ অ্যাকাউন্টে দিয়ে যাবেন। আমরা কাউকে এক্সচেঞ্জ দেই নাই। আপাতত আপনারা নতুন করে ভিডিও করে টাকা ফান্ডিং করেন, আর যতটুকু আপনারা করছেন কষ্ট করে সায়েদের বিকাশ নাম্বার অথবা ব্যাংক নাম্বারে আপনারা পাঠিয়ে দেন। আর সবচেয়ে বড় কথা আন্টি যে টাকাটা ম্যানেজ করছে অথবা সংগ্রহ করছে, এই টাকাটা তার পরিবারের কাছে দিয়ে আসবে। তো অসংখ্য ধন্যবাদ আন্টিকে। আর আন্টি, আমার ব্যাপারে যে মানুষ, বিশেষ করে কিশোরগঞ্জের মানুষই অনেক কিছু বলতেছে, আমার উদ্যোগটা নিয়ে বলতেছে, এবং কি আমি যে তার পরিবারের দায়িত্ব নিছি, এটা আমার কোনো ভুল আছে একটু বলেন। অবশ্যই না, অবশ্যই না, কোনো ভুল নাই। রাব্বি যা করছে অনেক ভালো কাজ করছে। আর আপনাদের কাছে অনুরোধ, আপনারা কেউ রাব্বিকে ভুল বুঝবেন না। রাব্বি কিন্তু অনেক ভালো কাজ করছে, ভালো একটা উদ্যোগ নিছে। কি বলেন হানিফ ভাই? আজকে যদি রাব্বি যদি এই অবস্থান যদি না নিত, এই টাকাগুলো কিন্তু ব্যবস্থা হয় না, কোনো ব্যবস্থাই হইতো না। অনেকগুলি টাকা, প্রায় 10 লাখ টাকা। একমাত্র রাব্বি ভাইয়ের কারণে সারা দেশের কন্টেন্ট ক্রিয়েটর একত্রিত হয়ে গেছে। এটা আমরা সকলেই দেখছি। টাকাও ম্যানেজ হচ্ছে। টাকাও ম্যানেজ হয়েছে। আপনি শুনে অবাক হবেন, আমি আগে থেকেই প্ল্যান করে রাখছিলাম সায়েদকে 8 তারিখ চিকিৎসার জন্য পাঠাবো। চিকিৎসার অবস্থা বুঝার পরে, ঢাকা থেকে বুঝার পরে আমরা উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠাবো। আপনি জেনে খুশি হবেন, আমরা 2 দিনের ভিতর পাসপোর্ট করার মতো একটা কথাও কিন্তু বলে ফেলছি। তাহলে কি এই জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে। আর আপনি আরেকটা জিনিস ক্লিয়ার করি, আমি প্রত্যেক দিনের টাকা সায়েদ ভাইয়ের অ্যাকাউন্টে ঢুকানো হয়েছে। আপনি প্রথম দিনে যে 5 লাখ টাকা ছিল, এটা সায়েদ ভাইয়ের ব্যাংকে ছিল। আমি 5 তারিখ থেকে 12 তারিখ কাজ করার উদ্যোগ নিয়েছিলাম এবং ফ্যামিলিকে প্রতিশ্রুতি দিয়েছিলাম 7 দিনের ভিতর যেভাবে হোক আমি 30 লক্ষ টাকা ম্যানেজ করে দিব, এবং কি সকল ক্রিয়েটরকে আমি ডাইকে আনছি, এবং কি আমি অ্যালাউন্স দিছি। আপনি এইটা জানেন না হয়তো, বা অত বাংলাদেশি মানুষ এটা জানে না, যখন সায়েদকে কেউ চিনতো না, অনলাইনে তার পরিচিত ছিল, বাট যখন কেউ চিনতো না যে তার যে লিভার ক্যান্সারে আক্রান্ত, এটা যখন কেউ জানতো না, তখনই কিন্তু তার পরিবারের দায়িত্ব আমি নিছিলাম। ভাই নিছি কিনা আপনি তো জানেন। আমি এবং কি ভাইকে আরো 6 দিন আগে ফোন দেওয়া বলছি, ভাই আপনি কষ্ট করে সাহেদের জন্য কাজ করেন। ভাইকে অসংখ্য ধন্যবাদ। সে 50,000 টাকা দিছে, এবং কি আপনি নিজেও কত দিতেছেন? 18,000 টাকা। অসংখ্য ধন্যবাদ। আর আমি আগে 5,000 টাকা দিয়ে গেছিলাম সাইদের হাতে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনার টাকাগুলা এই সাইদের এলাকাত গিয়ে সাইদের আব্বার কাছে দিয়ে সাইদের আব্বার কাছে গিয়া। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমি সাইদের আব্বার কাছে টাকাগুলি পৌঁছায় দিব। তো সবাই ভালো থাকবেন, আর সবাই সাইদের জন্য দোয়া করবেন। আর সবার কাছে লাস্ট বারের মতো অনুরোধ, কেউ রাব্বিকে ভুল বুঝবেন না। রাব্বি যা করছে অনেক ভালো কাজ করছে। আর রাব্বির মানুষ ভুলের উদ্দে না, আমি ভুল স্বীকার করি। আপনারা যদি কষ্ট পায় থাকেন যে আমি কেন আমার নাম বললাম, ভাই যেহেতু আমি একটা মাতা হিসেবে কাজ করছি, আমি ভুলেই ধরেন বলে ফেলছি। তবে আমার কথা এই টাকাগুলো বেশিরভাগ প্রবাসী ভাইদের, এবং কি সারা বাংলাদেশের মানুষের, এবং কি প্রত্যেকটা ক্রিয়েটরের। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, আর সবাই সাইদের জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।